আচ্ছা, গণতন্ত্র যেটা হলো সবার অধিকার সমান। প্রেসিডেন্টের একটা ভোট এবং একটা রিকশাওয়ালার একটা ভোট একই সমান। তার মানে গণতন্ত্রের মধ্যে ভালো জিনিস আছে, আবার খারাপ জিনিস আছে। কিন্তু আমরা সেটা ধরবো না, আমরা গণতন্ত্রকে ধরবো। বাংলাদেশটা গণতান্ত্রিক একটা দেশ। তাহলে এখানে আমাদের যেকোনো সিদ্ধান্ত ভালো হোক, খারাপ হোক, গণতান্ত্রিক হতে হবে। তাহলে আওয়ামী লীগকে আমরা ভোটে অংশগ্রহণ করতে দিইনি। এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। কিন্তু গণতন্ত্র যেটা বলছে সেটা হলো যে তাদেরকে বাদ দেওয়া যাবে না, কারণ গণতান্ত্রিক ব্যাপার। সঠিক, ভালো, ভুল, বেঠিক এগুলো কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে যে গণতন্ত্র কিনা। গণতন্ত্র মানে 18 কোটি লোক কি সিদ্ধান্ত নিবে সেটাই গণতন্ত্র। ভুল হোক, খারাপ হোক। তাহলে 18 কোটি মানুষ কি বলেছে যে আওয়ামী লীগ সরকারকে বাদ দিতে হবে? অথবা 18 কোটি লোকের মধ্যে 51% লোক কি বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিতে হবে? এখন দেখেন, শেখ হাসিনার সময়ে অনেক ইলেকশন হয়েছে, অনেকভাবে বোঝা যায় যে অনেকটুকুনি গণতন্ত্র বিঘ্নিত হয়েছে। এটা একটা খারাপ দিক। গণতন্ত্র বিঘ্নিত হয়েছে। কিন্তু এই গণতন্ত্র বিঘ্নিত হলেও তারা দেশের ভালোও করতে পারে, মন্দও করতে পারে। যদি তারা জোর করে ক্ষমতা দখল করে ভালো কিছু করে, সেটাও কিন্তু গণতান্ত্রিক হলো না। তার মানে হলো যে একটা সরকারকে আসতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। তাহলে শেখ হাসিনার সময়ে হয়তো সেই পরিমাণ গণতন্ত্র ছিল না, সেটা খারাপ ছিল। সে কারণে আমরা দোষ দিব যে তারা দেশের উন্নয়ন করলেও তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসেনি। যদিও কাগজে কলমে কিন্তু গণতান্ত্রিক, কারণ তারা পরীক্ষা দিয়েছে, ভোট দিয়েছে। কিন্তু বিএনপি মনে করেছে যে আমাদের এই ভোটে অংশগ্রহণ করা না করা সমান, তার থেকে আমরা বিরোধী দলে থাকব। অবশ্যই এর ভেতরে আওয়ামী লীগের খারাপ জিনিস থাকতে পারে, যে কারণে তারা মনে করেছে যে আমরা ভোট দিব, ভোটে অংশগ্রহণ করব, কিন্তু আওয়ামী লীগ সরকার এমন কিছু করবে যে আমরা হেরে যাব, আমাদের মারধর করবে, আমাদের আটক করবে, অনেক কিছু করবে। তার মানে কাগজে কলমে বিএনপিকে ক্ষমতা দিয়েছে যে তারা ভোট করুক, ভোটের দাঁড়াক, কিন্তু তারা মনে করেছে ক্ষমতার ভেতরে লুকিয়ে আছে খারাপ কিছু। তার মানে কাগজে কলমে তাদেরকে ভোট দিতে দেওয়া হবে, কিন্তু বাস্তবে কিন্তু এমন একটা পরিবেশ তৈরি করা হবে যাতে করে বিএনপি জিততে না পারে। আবার এখন দেখা যাচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই ভোটটা হয়নি। কেন? কারণ হলো যে আওয়ামী লীগ সরকারকে, আওয়ামী লীগ প্রতিনিধি, আওয়ামী লীগ যে রাজনৈতিক দল, তারা কি সিদ্ধান্ত নিবে তাদের ব্যাপার। আবার যদি সব জনগণ বা অন্তত 50% বেশি জনগণ যদি বলে আওয়ামী লীগ সরকারকে, আওয়ামী লীগ পদপ্রার্থীদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তাহলে ঠিক আছে। তো সেটার জন্য একটা হা নার মতো একটা ভোটাভুটির ব্যাপার আছে। যদি দেখা যায় যে হ্যাঁ, আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এই ভোটটা 50%-এর বেশি পড়েছে, তাহলে তারা বাদ। তার মানে হলো যে যখন আওয়ামী লীগ ইলেকশন দিয়েছে, বিএনপি দাঁড়ায়নি, সেটার মধ্যে অবশ্যই অগণতান্ত্রিক ব্যাপার আছে। কিন্তু বিএনপিকে দাঁড়াতে দেয়নি তা কিন্তু না। কিন্তু এখন দেখা গেল যে আওয়ামী লীগকে দাঁড়াতেই দেওয়া হলো না। তাহলে এটা আরো বেশি অগণতান্ত্রিক। এই যুক্তিতে আপনারা যদি আপনার মতামত পেশ করতে চান, তাহলে কমেন্টে জানান।